চার ছক্কার যুগে টি-20 সংস্করণে দলগুলো হরহামেশাই 200 রান করছে, আর এমন সময় টেস্টে মাত্র 27 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ যুগের দীর্ঘ সংস্করণের ক্রিকেটে যা একেবারেই বেমানান। অস্ট্রেলিয়ার বিপক্ষে জামাইকা টেস্টে 27 রানে অল আউট হয়ে একটা বিব্রতকর রেকর্ড করেছে ওয়েস্ট ইন্ডিজ, আর সেটি হচ্ছে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোরের। আগের সর্বনিম্ন ছিল 47 রান 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে। আর 1 রান কম করলে বিশ্ব ক্রিকেটের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর করত ওয়েস্ট ইন্ডিজ। 1955 সালে ইংল্যান্ডের বিপক্ষে 26 রানে অল আউট হয়ে সেই লজ্জার রেকর্ডটা এখনও নিজেদের দখলে রেখেছে নিউজিল্যান্ড। 27 রানে অল আউট হওয়ার ঘটনাকে একপাশে রাখলেও গত কয়েক বছর ধরে ক্রিকেটে কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু দীর্ঘ সংস্করণেই নয়, বাকি 2 সংস্করণেও তাদের অবস্থা করুণ। 2023 বিশ্বকাপে যে সুযোগই পায়নি ওয়ানডের প্রথম 2 বিশ্বকাপ জয়ীরা, তাদের এমন করুণ অবস্থার পেছনে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দায় রয়েছে বলে মনে করেন ব্রায়ান লারা। জাতীয় দলের চেয়ে এখন খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগ বেশি দিচ্ছে বলে জানান লারা। নিজেদের সময়ের তুলনা টেনে ক্রিকেটের বরপুত্র বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে জায়গা পেতে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি এবং অনেকে তো কাউন্টি ক্রিকেটও খেলেছে, আর এখন দলের সুযোগ পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে গুরুত্ব দিচ্ছি। সবকিছুই এখন চুক্তির মধ্যে চলে এসেছে। জানি এখানে ক্রিকেটারদের কোনো দায় নেই। মোটেও ভুল বলেননি অবশ্য লারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট রমরমা হওয়ায় কিছুদিন পরেই জাতীয় দলের খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ক্রিকেটাররা, যার জ্বলন্ত উদাহরণ নিকোলাস পুরান। আবার অনেকে আছেন যারা ইচ্ছামতো খেলতে চান, এজন্য কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের রাখছেন না তারা।